আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের গরুর মাংস আস্ত আলু দিয়ে রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন জিরা বাটা দিয়ে দিব, গরম মশলা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আস্ত দুটো তেজপাতা দিয়ে দিব, রেগুলার রান্নার তেল দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ বাটা দিয়ে দিব। তারপর সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এই তো সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলোতে কোনো পানি অ্যাড করব না, এখন শুধু কষাবো। অফ ক্যামেরায় আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে রেখেছি আস্ত আলু, সেগুলো এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, বলক চলে এসেছে। এখন আমি চুলায় বসিয়ে রাখলে পানিটাও শুকিয়ে যাবে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারছেন মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিলাম আস্ত আলু দিয়ে গরুর মাংস রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। যারা আলু লাভার তারা কিন্তু এইভাবে আস্ত আলু দিয়ে গরুর মাংস রান্না করে খেতে পারবেন। এটা দেখতেও ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।